তোমরা সবাই কেমন আছো? আমি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছি চুল টুল এলোমেলো। তো চলো এখন আমি ব্রাশ করি, তোমার সাথে কথা বলছি। আমার মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে ডিম সিদ্ধ, সামান্য একটু ডিম সিদ্ধর উপরে সল্ট দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর চুষির পায়েস। চলো আমি খেয়ে নিই। দেন আমি স্নান করে নিচ্ছিলাম, এটা হচ্ছে আমার হোমমেড বডি স্ক্রাব। চলো আমি স্নান করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। তো ফার্স্টেই আমি এখানে মাস্টার অয়েল অ্যাড করে দিয়েছি। মাস্টার অয়েল হট হয়ে যাওয়ার পর আমি এখানে অনিয়ন অ্যাড করে দিয়েছি। দেন আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, হালকা হালকা ফ্রাই করছি একটু সামান্য। দেন আমি এখানে ছিঁড়ে রাখা লঙ্কা ছেড়ে অ্যাড করে দিয়েছি, এখানে 5টা অ্যাড করে দিয়েছি, সরি 4টে বলতে যাচ্ছিলাম। দেন আমি অ্যাড করে দিলাম আলুগুলো, কেটে রাখা আলুগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নিই। দেন আমি এখানে টারমারিক অ্যাড করে দিলাম। দেন আমি অ্যাড করে দিলাম রেড চিলি পাউডার। দেন আমি অ্যাড করে দিলাম সামান্য একটু সল্ট। দেন আমি আলুগুলোর সাথে ভালো করে গুঁড়ো মশলাগুলোকে মিক্স করে নিলাম। দেন আমি আলুটাকে 70% ফ্রাই করে নিয়েছি। দেন আমি অ্যাড করে দিলাম মাছের ডিম অ্যান্ড মাছের তেল। দেন এটাকে আমি 13 মিনিট ফ্রাই করে নেবো। চলো তোমরা দেখতে থাকো। আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি, যেহেতু আমার 70% আলুটা ফ্রাই হয়ে গেছে। আমার মাছের তেল অ্যান্ড মাছের ডিম দিয়ে আলু ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি নামিয়ে নেব। আমাদের লাঞ্চে আছে রাইস, মাছের তেল আর ডিম দিয়ে আলু ভাজা, মাছের আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। ভালো লাগছে, সবসময় ভালো লাগছে, দারুন। ওটা দিয়ে ভাতের সাথে মেখে খাও, ভাতের সাথে মেখে খাও, আলাদা করে খাই কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খাও। কেমন লাগছে? ঠিক লাগছে। বাহ, এই রিভিউটার জন্যই তো পাগল হয়ে গেছি আমি। বাবা একটু চিকেনটা দিকে কর না। কোন দিয়ে করব? তো সত্যি কথা বলতে মাছের তেল দিয়ে আলু ভাজা খুব 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 সুন্দর লেগেছিলো, মানে নর্মাল আলু ভাজার থেকেও আরও বেশি সুন্দর লেগেছিলো। তোমরা অবশ্যই ট্রাই করো। আমাদের মানে সবাইকার খুব ভালো লেগেছে, ভাইয়ের, আমার দাদার খুব ভালো লেগেছে। তো আমি বলবো 100-এর মধ্যে আমি বলবো 500%, এতটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের সবারই ভালো লাগবে। আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে যাক, দেন তোমার সাথে কথা বলছি। ভাই মিস্টেক করে শুঁপুকার গায়ে হাত দিয়ে দিয়েছিল, ওই জন্য ভাই চামচ দিয়ে খাচ্ছে। এই যে আমাদের এদিকে চারিদিকে সোনালি সোনালি লাগছে। মনে পড়ে গেল। হ্যাঁ, ওটা দেবের গান না, জুবিনের গান, দেখেছো? যেহেতু আমাদের গ্রামের বাড়ি, দেখো একদম মানে কি চারিদিকটা একদম মানে কি গোল্ডেন গোল্ডেন লাগছে, কি মারাত্মক লাগছে সবকটা ধান। এখানে আমাদের পাড়ার সব বাচ্চাগুলো খেলাধুলা করছিল। টাকা 9:30 মানে 7:30 টাকা না। চালিয়ে তো যাও। এখন দাদা চলে যাবে, তো দাদাকে টাটা দিতে রাস্তায় চলে এসেছি। কবে এখন ঠিক নেই। ও যাবে, চালাও চালাও চালাও। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। তো রাতবেলা আমি আর মা এখানে রুটি ভেজে নিচ্ছিলাম। তো চলো আমাদের রুটি ভাজা হয়ে যাক, দেন তোমার সাথে কথা বলছি। তখন তরকারি আছে তো, আমি তো রুটি খাবো। দাও আচ্ছা দাও, দুটো রুটি খাবো। দাও বেড়ে নিবি চা, দুটো রুটি হয়েছে। দেখি
ঢাকা দেওয়া আছে তরকারিটা দেখ। চাপ দাও একটা প্রেশার দাও। আমি ইংলিশ শিখিনি। চাপ দাও, এদিকে চাপ দাও, এদিকে চাপ দাও। হ্যাঁ চাপ দাও, ওইদিকে ওই দিকটা ফুল চাপ দাও। চাপ দাও, চাপ দাও, এটা কাজ। আমাদের রাতের ডিনারে ছিল রুটি আর কষা মাংস, আর মায়ের জন্য ছিল সবজির তরকারি। চলো আমরা ততক্ষণ ডিনার করি। তোমরা ততক্ষণ আমাদের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ অল।